রাবণ কি সত্যিই খলনায়ক ছিল, নাকি ইতিহাস তাকে ভুল বুঝেছে? যাকে আমরা রাক্ষস বলি, সে কি আসলে ছিল মহাজ্ঞানী? রামায়ণে রাবণ মানেই খারাপ চরিত্র, কিন্তু পুরো সত্যটা কি এত সহজ? রাবণ শুধু লঙ্কার রাজা ছিল না, সে ছিল মহান পণ্ডিত, 4টি বেদ আর 6টি শাস্ত্রে পারদর্শী। সে ছিল শিবের পরম ভক্ত। তাহলে তার 10টা মাথার মানে কি? অনেকে বলেন, ওগুলো আসল মাথা না, ওগুলো ছিল তার 10টি গুণ ও জ্ঞানের প্রতীক। 4 বেদ, 6 শাস্ত্র, অর্থাৎ অসীম জ্ঞান। তবু সে পতন হল কেন? কারণ জ্ঞান ছিল, কিন্তু অহংকার তার চেয়েও বড় ছিল। রাবণ শক্তিশালী ছিল, ভক্ত ছিল, জ্ঞানী ছিল, কিন্তু সে নিজের ইচ্ছাকে ধর্মের ওপরে রেখেছিল। সীতাহরণের সিদ্ধান্তই তার ধ্বংস ডেকে আনে। এই জন্যই রাবণ আমাদের শেখায়, জ্ঞান থাকলেই মানুষ মহাত হয় না, ভক্তি থাকলেই মুক্তি মেলে না, অহংকার সব কিছু পুড়িয়ে দেয়। রাবণ তাই শুধু খলনায়ক নয়, সে এক বড় শিক্ষা।